আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি রাহমাতুল্লাহি ওয়া ওয়া বারাকাতুহু। বারাকাতুহু। জি, ভালো আছেন সবাই? জি হুজুর, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো রেখেছেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব। আজকে আমাদের সবক সবক নাম্বার 10, সুকুন বা জজমের অনুশীলন। এই সুকুন বা জজমের অনুশীলন সর্বপ্রথম আমরা চিনে নেব সুকুন কাকে বলে আর সুকুনকে কেমন ভাবে পড়তে হয়। এখানে দেখতে পাচ্ছেন ইয়ার উপরে একটা ছোট্ট মতন বেঁকা চিহ্ন রয়েছে। ঠিক কেমন বেঁকা, এরকম টাইপের। এই যে বেঁকা চিহ্নটি রয়েছে, এই বেঁকা চিহ্নকে সুকুন বলা হয়। সুকুন আর পেশ একই রকম, তবে একটু অন্যরকম। পেশের মাথাটি ঠিক এমন গোল হবে, আর সুকুনের মাথা গোল হবে, তবে জুড়ে থাকবে না। এর মাথাটি যেমন এখানে জুড়ে রয়েছে, ঠিক এমন জুড়ে থাকবে না। তো সুকুন, এই সুকুন যে অক্ষর উপরে থাকবে সেই অক্ষরটিকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। সুকুন, এর সুকুন বলা হয়, জজমও বলা হয়। সুকুন বলতে পারেন, এই যে চিহ্নটি আমি লিখলাম, এর সুকুন বলতে পারেন, জজমও বলতে পারেন। সুকুন জজম নাম আলাদা, কিন্তু একই। এই একটা চিহ্নকে সুকুন জজম বলা হয়। আচ্ছা, তারপরে আছে কলকলা। কলকলা, হরফে কলকলার অক্ষর 5টি: কফ, ত, বা, জিম, দাল। এই হরফে কলকলা 5টি, প্রতিটা অক্ষর উচ্চারণ করবার জায়গা আছে। যে মাখরাজ, প্রতিটা অক্ষরের মাখরাজ রয়েছে। তো যে অক্ষরটি যেখানে উচ্চারণ হয় সেই জায়গা থেকে উচ্চারণ করে আওয়াজটি সেই জায়গায় পৌঁছানো, এবং সেখান থেকে আবার ব্যাগে ফিরে আনা আওয়াজটি, একে হরফে কলকলা বলে। যেমন কত, আক, আজ, আব, আদ। ঠিক অক্ষর উচ্চারণ করার জায়গায় মাখরাজ আওয়াজটি পৌঁছাবে এবং সেখান থেকে ব্যাগে ফিরে আসবে। যেমন এর উদাহরণ, যেমন আমরা একটা বল ফিকে দিলাম দেওয়ালের দিকে, দেওয়ালে লেগে আবার বলটি আমার কাছে ফিরে আসবে, আমার দিকে ফিরে আসবে, দেওয়ালে লেগে ব্যাগে চলে আসে। তো সেই রকম আওয়াজটি ঠিক মাখরাজ, যে অক্ষরের মাখরাজ যেখানে, সেখানে আওয়াজটি পৌঁছাবে এবং সেখান থেকে ব্যাগে আসবে। একে কলকলা বলা হয়। মাখরাজে ধাক্কা লেগে আলাদা হয়ে যা, একে কলকলা বলে। অনুশীলন, এখানে পড়াগুলো বানান করবেন। ইয়া গইন পেশ ইউগু,
ইয়া গইন পেশ ইউ গো, নুন ইয়াজের নি, ইউ গো নি, পড়াটি বানান করলাম। ইজরা করবেন, ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে দেখছেন যে বেঁকা চিহ্নটি আমি বললাম, দেখালাম, ওই বেঁকা চিহ্ন এসেছে। আর এই বেঁকা চিহ্ন যে অক্ষর উপর থাকবে সেই অক্ষরটিকে ইজরা করতে হয়। ইজরাটি সবাই আমার ভয়েসের সাথে মুখস্থ করে নেন। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যে অক্ষর উপর সাকিন থাকে সেই সাকিন যুক্ত অক্ষরটিকে ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, ডান দিকে অক্ষর। তো গয়নের উপরে সাকিন এসেছে, এই সাকিন যুক্ত অক্ষরটি ডান দিকে অক্ষর ইয়া, ইয়ার সাথে মিলিয়ে পড়বো। তাহলে কেমন পড়বো? ইয়া গয়ন পেশ ইউ গো। আমরা পড়েছি ইয়া পেশ ইউ, আর ইয়ার সাথে গয়নটি যুক্ত হলে উচ্চারণটি ঠিক এমন হবে, ইয়া গয়ন পেশ ইউ গো। নুন ইয়াজের নি, আসলে নুন জের নি ছিল, নুন জের নির পরে ইয়ার উপরে সাকিন এসেছে, তো ইউগুনি, নুন ইয়াজের নি, ঠিক কেমন পড়তে হবে। আর ইয়া সাকিনের ডান দিকে জের থাকলে তাকে ইয়া মাদ্দা আমরা সবক নম্বর 7-এ পড়েছি। তো ইয়া মাদ্দা একালিফ টান দিয়ে পড়তে হয়, এখানে একালিফ টান দিয়ে পড়বো। ইউগুনি, ইজরা করবেন, ইয়ার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। কি ইজরা করবেন? গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আবার ইজরাটি মুখস্থ করে নেন আমার সাথে সাথে বলে, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। আরো একবার বলেন, গয়নের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তারপরে নুন ইয়াজের নি, এখানে ইজরা করবেন, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমরা সবক নম্বর 7-এ ইয়া মাদ্দার পড়া পড়েছি। তো ইয়া মাদ্দার ইজরা করব, এখানে আর বলবো না সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, এটা বলবো না। ইয়া সাকিনের আসল ইজরা করব। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে, ইয়া মাদ্দা এক আলিফ টান দিয়ে পড়তে হয়। যেমন ইউগুনি, তারপর রয়েছে বাস, বাসিন জাবার, বাস, বার উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন বাস। তাহলে সাকিনের ইজরা করবেন, সাকিন যুক্ত অক্ষরকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এখন পড়বেন, ইয়াসির ভাই পড়বেন, এই প্রথম পড়াটি পড়বেন। জি। বলেন। কোনটা? বলেন জি বলেন। ইয়াগান পেশ ইগ, ইয়া ইয়াগান গয়ন, ইয়াগান পেশ ইগ, নুন ইয়াজেন নি, ইগুনি।
ইউগুনি। ইয়ার পর ইয়া মাদ্দা ই বানান বলবো। করবার সময় যেখানে টান হবে সেখানে বানান করবার সময় টান দিয়ে বানান করবেন। আমি কেমন বানান জি। করছি, নুন ইয়াসের নি, টান দিলাম। ইয়াজের রিডিং নি। পড়বার সময় ওই রকম ইউগুনি, ঠিক কেমন বানান করবার সময় টান দিয়ে বানান করব, এবং রিডিং পড়বার সময় টান দিয়ে রিডিং পড়বো। বলেন। বলেন। ইয়া গয়িন পেশ ইউগো। বলেন। আচ্ছা, তারপরে বলবেন তারিক ভাই। তারিক ভাই পড়বেন। আমাকে বলতেন হুজুর? জি হ্যাঁ, তারিক ভাই বলেন, ওই পড়াটি বলবেন। প্রথম কার্ডটা, জি। ইয়া গয়েন পেশ ইউক, ইয়া গয়েন পেশ ইউক, নুন ইয়াজের নি, নুন ইয়াজের নি, ইগনি। ইজরা। ইয়ার উপরে পেশ এসেছে। ইয়া, ইয়ার উপরে পেশ এসেছে, এর উপরে পেশ এসেছে, একে পেশ, ইয়ে পেশটি হারা, হারাকাত। পেশটি হারাকাত, একে হা- তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আর গয়েন, গয়নের উপরে সাকিন গয়েনের, এসে, গয়েনের উপর সাকিন এসেছে, সাকিন যুক্ত গয়েনের উপর সাকিন অক্ষরকে এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে আম, তার ডান দিকে ডান অক্ষরের সাথে দিকে, মিলিয়ে। ডা- ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। উম, ইয়ার সাকিনের ডান দিকে, যেমন যেমন নয় এখন ইয়া ইজরা সা- করতে বাকি রয়েছে। আহ, ইয়ার সাকিনের ডান দিকে ইয়া জের সা- এসেছে, ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদা একে বলে। ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালিপ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন যেমন ইগনি, ইগনি, ইউগুনি। ইগনি। জি মাশাআল্লাহ, সুন্দর। আচ্ছা, তারপরে বলবেন শরীফুল ভাই। জি শ- হুজুর। পরের পড়াটি পড়বেন। বা সিন জবর সা, বাস সিন যাবার বাস। বাস, বা সিন জবর বাস। জি। বায়ের উপরে জব্বার এসে হারাকাত বলে, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সাকিনের, সিনের আহ, উপরে সাকিন এসেছে, সিন সিনের উপরে অক্ষরটি সাকিন প্রথম, এসে সাকিন যুক্ত অক্ষরকে। সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। হ্যাঁ মাশাআল্লাহ। যেমন যেমন বাস, বাস। খুব খুব সুন্দর পড়লেন জি, খুব সুন্দর। তারপরের পড়াটি বলবেন, আপনি বলবেন। কাপ, কাপ তাজেটি, কাপ তাজের কিত, যুক্ত করে পড়তে হবে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কাপ কাপ তাজের তাজের কিট, কিত। কিট। জি। কাপের নিচে যে রয়েছে যেটি হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তায়ের ওপরে ইয়ে, সুকুন এসছে, সুকুনটাকে ডান দিকের সুকুন সুকুন যুক্ত যুক্ত অক্ষরকে, অক্ষরকে। যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। জি মাশাআল্লাহ, সুন্দর।
তাহলে কি বুঝতে পারলাম, যে অক্ষর উপর সাকিন থাকবে সেই অক্ষরটিকে তার ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে তার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সিনের উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। জি হুজুর। আচ্ছা রাজিব উদ্দিন ভাই, পড়াটি পড়বেন। লাম লাম জবর লা, বা লাম বাপে জাবার, লাম জাবার লা নই, লাম ইয়া জাবার লাই। এখানে সাকিন যুক্ত লাম অক্ষর ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়েন, লাম ইয়া মিলিয়ে জাবার পড়তে হবে। লাই। লাম ইয়া জবর লাই, সিন সিন যা, সিন জবর সা, লা সা, লাসা নয় লাইসা। লাইসা। লাম জাবার লা পড়েছিলাম, তো লাম, লাম জাবার লা, এই লামের সাথে ইয়া যুক্ত হলে, ইয়ার উপরে সাকিন দিলাম, তো লামটি ইয়ার যুক্ত হলে লাম জাবার লা ছিল, এখন হবে লাম ইয়া জাবার লাই। লাইসা, আর তারপরে সিন দিলাম, সিন যাবার সা, সা, লাই সা। লাইসা। জি, ইজরা করেন। আর লামের উপরে জাবর এসছে, জাবরটি হচ্ছে হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেয়া নিষেধ। আর ইয়া সাকিনের ডান দিকে ইয়া সাকিনের ডান দিকে, ইয়া সাকিনের ডান দিকে অক্ষরের সঙ্গে ইয়া যাবার সাকিনের ডান এসেছে। দিকে এখানে জাবর এসেছে, জাবর। ইয়ার জি, বলুন। সাকিনের, আমরা পিছনে পড়ে এসেছি হরফে লিন, হরফে লিন দুইটি, অউলিন ইয়ালিন। আর ইয়ালিন। তো অউলিন পড়েছিলাম, অউ সাকিনের ডান দিকে ঠিক এমন অউ থাকবে, আর অউ সাকিনের, অউর উপরে সাকিন দিলাম, অউ সাকিনের ডান দিকে কোনো একটি অক্ষর যাবার, তাহলে অউ সাকিনের ডান দিকে যাবার থাকলে তাকে অউলিন বলে। অলিন বলা হয়। আর ইয়া পড়েছিলাম, ইয়া সাকিনের ডান দিকে যে যাবার থাকলে, তো ইয়ার উপর সাকিন আছে, তার ডান দিকে একটি অক্ষর বা দিলাম, এই বার উপরে যাবার থাকলে ইয়ালিন হয়ে যাবে। ইয়ার সাকিনের ডান দিকে যাবার এসছে, একে ইয়ালিন। হামজা ইয়া যাবার আই, বা ইয়া যাবার বাই, এখানে লিখেছি বা, বা ইয়া যাবার বাই। তো ঠিক তেমন এই ইয়া সাকিনের ডান দিকে যাবার থাকলে ইয়ালিন হয়, আর ইয়ালিনের আসলে ইজরা করব, এখানে আর সাকিনের ইজরা করব না। লামের উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে যাওয়ার এসেছে, একে ইয়ালিন বলে। ইয়ালিন নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রমজান। সিনের উপরে যাওয়ার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রমজান। যেমন লাইসা। লাইসা। জি, মাশাল্লাহ। ঠিক এমন ভাবে যে উপরে সাকিনের ইজরা কেমন করবেন এবং উচ্চারণ কেমন করবেন বুঝতে পারলাম। হ্যাঁ। এখন পড়ব হামজার ওই সাকিন চিহ্নটি যদি হামজার উপরে আসে, হামজা, হামজার উপরে আসে, তাহলে সাকিন যুক্ত হামজাকে তার ডান দিকে অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। মিলিয়ে তো পড়তে হয়, একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে, আওয়াজটা একটু ঝাটকা দেওয়ার মতো হবে। হামজার উপর সাকিন থাকলে সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তো এখানে পড়াটি রয়েছে, দেখেন, হামজা কফ জের ইউক, র হামজা জাবার র, র র জাবার র রয়েছে, তারপরে হামজার উপরে সাকিন, এখানে সাকিন নেই, তো এই সাকিন ধরে পড়বো। সাকিনটি এই শেষে রয়েছে একটা অক্ষরের উপরে, বাকি আর অক্ষরের উপরে নেই। তো এখানে যে কটা হামজা রয়েছে, একটি হামজা, এখানে একটি হামজা,
এখানে একটি হামজা, এই তিনটে হামজা রয়েছে, এই তিনটে হামজা সব সাকিন ধরে পড়বো। ধরে নি এখন আমি সাকিন লিখে দিলাম, তাহলে এখানে ইজরা করবেন সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়েই পড়তে হয়। তো হামজা কফ জের ইক, র হামজা যাবার র, ইক র। হামজার নিচে জের এসেছে, জেরটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি, কফ ত বা জিম দাল। এখানে বললাম এই কলকলা হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে কোন একটি অক্ষর উপর সাকিন আসলে মাখরাজের সাথে ধাক্কা লেগে আলাদা হয়ে যায়, একে হরফে কলকলা বলে। তাহলে এখানে কলকলা করে পড়বো। হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। সাকিন যুক্ত অক্ষর আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়, তার সাথে এই হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ আসার কারণে এখানে বলতে হবে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, তার আগে কলকলা বলবেন। কফের উপরে সাকিন এসেছে, হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। কি বলবেন? হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়বো। যেমন ইক র, ঠিক এমনটাই হবে। আচ্ছা, নেকিবুর রহমান, নেকিবুর ভাই পড়বেন। হুজুর কোনটা? এই পড়াটি, প্রথম পড়াটি। হামজা কাব জের কি কাপ নই, রা দুই নোক্তাওয়ালা কপ, আর কপটি উচ্চারণ করবার সময় ঠোঁট দুটি গোল করে পড়তে হবে, স্টার চিহ্নওয়ালা অক্ষর। বলেন। হামজা কব জের কি ইক, রা হামজা ইক কফ জের ইক, হামজা কব জের ইক রা হামজা জের জের যে ই জের নই, জাবার, জাবার উপরে থাকে, র হাম হামজা জাবার র, একটু ঝাটকা দিয়ে উচ্চারণ করবেন, র। র হামজা জর র র আর ইক একটু র ঝাটকা। র হামজা জর র জি, ইক র ইক র নই, র। র আরো ঝাটকা দিয়ে বলেন, র। র জি, ইক র। ইক র জি, ইজরা বলেন। হামজার হামজার নিচে নিচে জের হামজার নিচে জের এসেছে যে হামজার নিচে জের এসেছে জের হ্যাঁ। জেরটি হারাকাত, হামজার নিচে হারাকাত সবক নাম্বার হামজার 5-এর নিচে ইজরা করেন। হামজার যে- নিচে জের এসেছে জেরটি হারাকাত হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয় টান দেওয়া নিষেধ। কফের উপরে কফের সাকিন উপরে এসেছে, কাপের উপরে সাকিন এসেছে সাকিনটি হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, এই 5টা অক্ষর আসলে ঠিক এমন ইজরা করবেন। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ, তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আরে কপের উপরে সাকিন এসেছে সাকিনটি কফের উপরে সাকিন এসেছে, জি কাপের উপরে সাকিন এসেছে হরফে কলকলা সাকিন 5টি অক্ষর, এখানে কফ তো বা জিম দাল যে 5টি অক্ষর পড়লেন, হরকা জি এখানে যে 5টি অক্ষর দেখতে পাচ্ছেন, এই 5টি জি অক্ষর ক- হরফে কলকলা বলা হয়। তো হরফে হরফ কলকলা 5টি অক্ষরের মধ্যে কলকলা একটি অক্ষর বলা কফ, হয় তাই কফকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। হরিক কলকলা বলা হয় কপ- কফের কফের কপের উপরে উপরে সাকিন এসেছে, কপের উপরে সাকিন এসেছে সাকিনটি হরিক ওই পর্যন্ত কপ বলা কফ, হয় কফের উপরে সাকিন এসেছে,
জি। বলেন। কপের উপরে সাকিন হ্যাঁ, কফের উপরে সাকিন এসেছে। কপের উপরে সাকিন এসেছে, সাকিনটি হরফে কলকলা বলা। কফের উপরে সাকিন এসেছে ওই পর্যন্ত বলেন, আর বলতে হবে না। কপের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। হরফে 5টি অক্ষর। হরফে কলকলা এখানে লেখা রয়েছে হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর কফ। 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ক। তাই কফকে কলকলা করে তাই কপকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়ব। এখানে যে 5টি অক্ষর আছে এই 5টি অক্ষর উপরে সাকিন থাকলে কলকলা হবে, জি। বাকি আর কলকলা হবে না। এই 5টি অক্ষর মুখস্থ করে নেবেন, হরফে কলকলার 5টি অক্ষর কফ, ত, বা, জিম, দাল। তারপর রর উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়, যেমন ইকর। আচ্ছা, তারপরে বলবেন। নাজির ভাই পড়বেন। নাজির ভাই বলেন দ্বিতীয় পড়াটি। হুজুর প্রথমটা একটু বলে দেন। তা হামজা জাবার তা। তা হামজা জাবর তা। জি। তারপরে তা ও পেশ তু। তা পেশ তু। তা তু। তা তু। তা টান হবে তারপরে না, তা ঝাটকা হবে। তা তু। তা তু। তা টান হবে না, তা ঝাটকা দিয়ে পড়েন। তা। তা হ্যাঁ, হামজার উপরে তু। সাকিন থাকলে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। তা হামজা জাবার তা। তা হামজা জাবর তা। তা ও পেশ তু। তা পেশ তু। তা তু। তা তু। তা বললে টান হয়ে যাচ্ছে। তা ঝাটকা দিয়ে বললেন, আমি যেমন ধাক্কা দিয়ে বলছি। তা। তা তা নয়, তা। তা হচ্ছে না, একটু চেষ্টা করেন। তা। তা তা যাবার তা তা উচ্চারণ হয়। তা যাবার তা, আর তার সাথে হামজা সাকিন যুক্ত হচ্ছে তা। তা প্র্যাকটিস করবেন। তা হামজা যাবার তা। তা ও পেশ তু। তা তু। নুন যাবার না। তা তু না। ইজরা। তার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, হামজার সাকিনকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়ব। ঔ সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ঔ মাদ্দা বলে। ঔ মাদ্দা এক কালি পরিমাণ টান দিয়ে পড়ব। নুনের উপরে যাবার এসেছে, যাবার, নুনের উপর যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ, যেমন তা তু না। তারপরে ইয়াতিকা, ইয়া হামজা জাবার ইয়া, তা ইয়াজের তি, ইয়াতি, কাফ জাবার কা, ইয়াতিকা। ইজরা, ইয়ার উপরে যাবার এসেছে, যাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হামজার উপরে সাকিন এসেছে, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়ব। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে।
ইয়া মাদ্দা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। কাফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন ইয়াতিকা, ঠিক এমন বানান ইজা করতে হবে। আর তারপরে পড়বেন মুস্তাক ভাই, মুস্তাক আলম ভাই, জি হুজুর। শেষ পড়াটি পড়বেন। তা তা হামজা তা হামজা জবর তা মিম মিম পেশ মু তা তা মু র পেশ রু র ও পে শুরু, তামু। এটি ও মাদ্দা, বানান করবার সময় টান দিয়ে বলবেন। যেখানে টান হবে জি জি সেই অক্ষরটি বানান করবার সময় টান দিয়ে বানান করবেন এবং রিডিং পড়বার সময় টান দিয়ে রিডিং পড়বেন। তাহলে এখানে ও মাদ্দা র ও পে শুরু পড়েছিলাম সবক নাম্বার 7-এ। একবার পড়ে নিলে ইনশাআল্লাহ হয়ে যাবে। তা র ও পে শুরু, র তা র পেশ রু তা মুরু, নুন জি বলেন তা'মুরু নুন নুন জবর জবর না তা তা'মুরুনা সুন্দর, হ্যাঁ ঠিক এমন পড়বেন, খুব সুন্দর। তাহলে কি হবে? তা মুরুনা, তা ইজরা, তা'মুরুনা ইজরা ইজরা, তা তা তার উপরে জবর এসেছে, জবরটি হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আহ, হামজার উপরে এটা সাকিন এসেছে। হামজার উপর সাকিন এসেছে, হ্যাঁ, সাকিনের পড়া ডান দিকের সাকিন অক্ষরের সাথে। যুক্ত, সাকিন যুক্ত হামজাকে সাকিনের পরে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তো এখানে সাকিন যুক্ত হামজাকে, সাকিন যুক্ত হামজাকে ঝাটকা দিয়ে পড়তে হয়। হ্যাঁ একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হয়। এখানে আর সাকিন যুক্ত অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় বলতে হবে না, কেবলমাত্র এখানে তো হামজা, শুধু হামজাটি, হামজার উপরে সাকিন এখানে আসছে। এখানে হামজা আছে, সাকিন এখানে হামজাকে সাকিন ধরতে হবে নাকি? জি, সাকিন যুক্ত হামজাকে একটু ঝাটকা বা ধাক্কা দিয়ে পড়তে হবে। মিমের উপরে পেশ এসেছে, বলেন মিমের উপরে পেশ এসেছে, এই হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ও রর উপর র ও সাকিন একসাথে ইজরা করেন, ও সাকিনের ডান দিকে, এটি ও মাদ্দা, তো ও মাদ্দার ইজরা হ্যাঁ, একসাথে করবেন। ও হ্যাঁ, সাকিনের ডান সাকিন দিকে, আছে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, ওয়াও সাকিনের ডান ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও সাকিন বলে। ও মাদ্দা বলে। আচ্ছা, ওয়াও মাদ্দা বলে। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা সর্বদা একালিক পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, নুনের উপরে, নুনের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন আহ, তা তা মুরুন। তা তা না জি, মাশাআল্লাহ, সুন্দর। ঠিক এমন ভাবে পড়াগুলো বানান করে পড়বেন, পড়া তৈরি করে নেবেন। আচ্ছা, তারপরে দেখেন কলকলা। এই হরফে কলকলা 5টি অক্ষর, এই 5টি অক্ষর কলকলার উদাহরণ পড়ব। এই কলকলা যে 5টি অক্ষর কফ তো বা জিম, তাহলে এই 5টি অক্ষর উপরে সাকিন আসলে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। এখানে সাকিনের ইজরা করলাম, সাকিন যুক্ত অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। তাহলে কি বুঝলাম? সাকিন যে অক্ষর থাকবে সেই অক্ষরটি আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। তো এখানেও মিলিয়ে পড়বেন, এখানে বার উপর সাকিন এসেছে, মিলিয়ে পড়বেন, তবে ইজরা করবেন। বার উপরে সাকিন এসেছে, হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। তাহলে কলকলা বলা হলো এবং আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়া হলো। তাহলে বানান করে পড়বেন হামসা বা জাবার আব, ইজরা। হামজার উপর সাকিনে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ।
বার উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর বা, তাই বাকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন আব, তারপরে কত, কব ত জাবার কত, কত, আওয়াজটি ব্যাগে ফিরবে। তো কফের উপরে জাবার এসেছে, জাবারটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। তর উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই তকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন কত। এখানে 2টি পড়া রয়েছে। এই প্রথম পড়াটি বুরুজ, বা পেশ বু, র, ওয়াও পেশ রু রয়েছে, তারপরে সাকিন রয়েছে। তো এখানে 3টি অক্ষর একসাথে, দুটো ডবল সাকিন রয়েছে, দুটো সাকিন পাশাপাশি। তো এখানে 3টি অক্ষর একসাথে বানান করবেন। বা পেশ বু, র, ওয়াও, জিম পেশ রুজ, 3টি অক্ষর একসাথে বানান করবেন এবং টান দিয়ে বলবেন। বুরুজ, ইজরা করবেন। বার উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসেছে, একে ওয়াও মাদ্দা বলে। ওয়াও মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জিমের উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর জিম, তাই জিমকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়বো। যেমন বুরুজ। তারপরে শেষ পড়াটি মুহিত, বানান করবেন মিম পেশ মু, হায়া ত জের হিত, মুহিত, ইজরা করবেন। মিমের উপরে পেশ এসেছে, পেশটি হারাকাত, হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ইয়া সাকিনের ডান দিকে জের এসেছে, একে ইয়া মাদ্দা বলে। ইয়া মাদ্দা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তর উপরে সাকিন এসেছে। হরফে কলকলা 5টি অক্ষরের মধ্যে একটি অক্ষর ত, তাই তকে কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয়। যেমন মুহিত। ঠিক এমন ভাবে পড়াগুলো তৈরি করে নেবেন। প্রত্যেকটা পড়া বানান, রিডিং, ইজরা সব পড়বেন। এখন নিচেই দেখেন প্রশ্নমালা। এখানে প্রশ্নমালা রয়েছে। এই প্রশ্নমালায় 4টি প্রশ্ন রয়েছে। প্রথম প্রশ্ন হলো হরফে কলকলা কয়টি? হরফে কলকলা 5টি। ও কি কি? কফ, ত, বা, জিম, দাল। তাহলে কি বুঝতে পারলাম? হরফে কলকলা কয়টি? এর উত্তরে বলবেন 5টি। ও কি কি? এখানে বলবেন ওই 5টি অক্ষর একটা একটা করে বলবেন। কফ, ত, বা, জিম, দাল। প্রথম প্রশ্নটি হয়ে গেল। দ্বিতীয় প্রশ্ন, শব্দ 2টি বানানো ইজরা করুন। এখানে যে শব্দ আরবি শব্দটি রয়েছে, 2 জায়গায় 2টি, এই 2টি শব্দ বানান ও ইজরা করতে হয়। প্রথমে বানান করবেন, তারপরে ইজরা করবেন। তারপরে হারাকাত হরফে মাদ্দার মধ্যে, হারাকাত হরফে মাদ্দা হরফে লিনের অনুশীলন করুন। হারাকাত হরফে মাদ্দা হরফে লিন। হারাকাত জাবাজের পেশকে হারাকাত বলে। হরফে মাদ্দা আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। হরফে লিন ও লিন, ইয়া লিন।